গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো সকালবেলা এখন 6:45 মতন বাজে, আর দেখো সকাল সকালই ব্লগটা শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই আমার সাথে থেকো। তো এখন দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে, একদম মেঘলা মেঘলা। আর না কি পরিমাণে ঠান্ডা লাগতেছে, মনে হয় কি ঠান্ডা পড়ে গেছে যেন আবার। তাই দেখো একটা পাতলা চাদরও গায়ে দিয়ে নিয়েছি, আর চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা তো ব্রেকফাস্ট রেডি করতে হবে, তাই প্রথমেই বসিয়ে দিয়েছি দুধ গরম করে চা বসিয়ে দিব। তার ততক্ষণে এখানে দেখো আটাটা মেখে নিচ্ছি। তো অনেকজন আছি বাড়িতে, তার জন্য দেখো আটাটাও কতগুলো মাখছি। মোবাইলে তো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেকটা পরিমাণই আটা ছিল। আর সকালবেলা তো ব্রেকফাস্ট রেডি করতেও অনেকটা সময় লাগে, যেহেতু প্রত্যেকদিন আমার রুটি করা থাকে, আর সোনা বাবার খাবারও রেডি করতে হয়, সঙ্গে চা বানানো থাকে। এই সমস্ত কাজ কমপ্লিট করতে করতে 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় লাগে। আর এইদিকে দেখো দুধ গরম করা হয়ে গেছিল, তারপরে ওই হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি চা, আর কড়াইয়ের মধ্যে রুটিটা ভাজছি। কড়াইয়ের মধ্যে রুটিটা ভাজলে না বেশ সুন্দর হয়। আর এই কড়াইয়ের মধ্যে রুটি ভাজা হওয়ার পরেই বসিয়ে দিব, মানে যে কোনো ভাজা এই লাস্টে করে নিই। আজকে যেহেতু রুটি করার পরে ডিমের ঝুরা করব, তাই কড়াইয়ের মধ্যেই করছি রুটিটা। আর তাওয়ার থেকে ভালো কড়াইয়ের মধ্যেই রুটিটা হয়, তাই রুটিগুলো আগে করে নিচ্ছি, তারপরে করব ডিমের ঝুরা। সবার জন্য ওদিকে রুটিটা করে নিয়েছি, লাস্টে আমার জন্য 2টো রুটি তেল দিয়ে ভাজছি। আর এদিকে তারপরে বসিয়ে দিয়েছিলাম ডিমের ঝুরা। আগের থেকেই কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো আর লঙ্কাগুলো না কাটিনি, মানে বোটা ছাড়িয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। তারপরে খুন্তি দিয়ে একটু মানে খুন্তি দিয়েই ওটাকে কেটে দিব, কারণ সকাল সকাল লঙ্কা না আমি হাত থেকে কাটি না, কারণ হাত না অনেকটা জলে, আর সোনা বাবাকে খাওয়ানো থাকে, মুখ টুক মুছাই, তো তার জন্য লঙ্কা ব্যবহার করি না অত হাতে। এই যে এদিকে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার ব্রেকফাস্ট করা, মানে ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। তো চলো এখন ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে ফেলি। নাও, কি নিবা? কি নিবা তুমি? কি নিবা? ওই ঘরেই তো আছে। আমাদের সবার ব্রেকফাস্ট করার পরে এই যে দেখো এখন সোনা বাবাকে খাওয়াচ্ছি। আর ও দেখো মোবাইল ছাড়া তো একদমই খেতে চায় না, তার জন্য কি করি বলো, একটু সময় ওকে মোবাইলটা দেই আর তাড়াতাড়ি করে খাইয়ে দিই। জানি বাচ্চাদেরকে তো মোবাইল দিতে লাগে না, কিন্তু কি করব, মোবাইল ছাড়া খেতেই চায় না। আর এদিকে দেখো ওকে খাওয়াচ্ছি, আর বিছানাটা তো অগুছানোই আছে, এখনো গুছাইনি। আর রাত্রেবেলা দেখো 2টো ব্ল্যাঙ্কেট বের করেছিলাম, মানে ব্ল্যাঙ্কেট তো আমাদের ঢুকানোই হয়নি, ঠান্ডা যে শেষ হয়েছে তারপরে আর ব্ল্যাঙ্কেট ঢুকানো হয়নি, কারণ মাঝখানে মাঝখানে বৃষ্টি পড়ছে আর অনেকটা না ঠান্ডা লাগে, তাই তখন ব্ল্যাঙ্কেটগুলো বের করে নেই। ভাবছি ব্ল্যাঙ্কেটগুলো ধুবো, কিন্তু সুযোগ হয়ে উঠছে না। কি করতেছিস বাবা? বাবা গান করো তো। কি খাও তুমি বাবা? কি? ও আমাকে দিবা? খাইছি, তুমি খাও বসে বসে। এখন ঝটপট করে ঘর দুয়ার মুছে নেব, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানাটাকেও ভালো করে তুলে নিয়েছি।
ঘর মুছছি আর ঘর তো ভিজা আছে। সোনা বাবা আবার কোন সময় নিচে নেমে যাবে, তার জন্য কি করছি, ওকে কয়েকটা চানাচুর দিয়ে বসিয়ে দিয়েছি। তাই ও এক এক করে খাচ্ছে আর আমি ঝটপট করে ঘরগুলোকে মুছে নিচ্ছি। খাও খাও। ঘর মুছে আবার জামা কাপড় ধুয়ে যাব স্নান করতে। তো প্রত্যেক দিনের মতন তো কাজ তো রয়েছেই, কাজ কিন্তু পড়ে থাকবে, কেউ করে দিবে না। তো নিজের কাজ তো নিজেকে করতেই হবে, সময় সুযোগ বের করে সমস্ত কাজ গুছিয়ে তারপরেই করতে হবে। আর একটু বুদ্ধি করে না করলে না কোনো কাজই এগোয় না। পড়ে যাবা কিন্তু বাবা। কি খাইতে গেছে, খাইতে গেছে। স্নান করে চলে আসলাম রান্নাঘরে। মানে এক মুহূর্ত বসারও সময় থাকে না, সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, মানে এক মুহূর্তের জন্য যদি বসে যাই তাহলে কিন্তু কাজটা অনেকটাই লেট হয়ে যাবে। তাই না ঝটপট করে কাজ শেষ করে তারপরে লাস্টে যখন দুপুরবেলা ঘুমোতে যাই তখনই একবারে রেস্ট করা হয়, তাছাড়া তো একদমই সময় পাই না। দেখতেই পাচ্ছ ভাতও বসিয়ে দিয়েছি আর আরেক পাশে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন শাক ভাজবো, তারপরে দেখো বাদ বাকি সমস্ত রান্না রয়েছে। আর ঘড়িতে বাজে এখন 11:30 মতন। আর এদিকে দেখো সকালবেলা তো কিছু জামা কাপড়ও ধুয়েছিলাম আর এখনো দেখো উঠোন ভিজা রয়েছে, বৃষ্টি পড়েছিল। এই যে এদিকে কিন্তু রেকর্ড হইতেছে, কম দিলে নেটে ছাইরা দিব। সবাই দেখতেছে কিন্তু। দেখো মুড়িওয়ালা কাকু এসেছিল, তার সাথে একটু ইয়ার্কি মারছিলাম যে দেখো তোমার কম দিলে পরে কিন্তু নেটে ছেড়ে দিব। তাই আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আজকে মাছের ঝোলটা করব সজনে ডাঁটা, আলু, ঝিঙ্গে আর টমেটো দিয়ে। তো এদিকে বসিয়ে দিয়েছি তরকারি। কি ওখানে বসো বসো, শাক দিই, শাক শাক বসো, এখানে বসো, ওইখানে যায় না, ঠাম্মি মারবে। রান্নাও করতে থাকি সাথে কাটাকাটিও করতে থাকি। না হলে কি বলতো, যদি কাটাকাটি করে রান্না করতে যাই তাহলে এতটা লেট হয়ে যাবে যে আর মানে সবাই খেতে এসে পড়বে কিন্তু আমার রান্না করা হবে না। তার জন্য কি করি বলতো, কাটাকাটি করতে থাকি আর সাথে রান্নাটাও বসিয়ে দিই। ওদিকে মাছের তরকারিটা ফুটছে, আরেক পাশে দেখো পাট শাকের ঝোল শাক বানাচ্ছি। তা আগে তো আমি কখনোই পাট শাকের ঝোল শাক খাইনি, এই শ্বশুরবাড়িতে বিয়ের পরেই শিখেছি। আর সোনা বাবাকে ওদিকে ওর ঠাম্মি স্নান করাচ্ছে আর এদিকে দেখো আমার সমস্ত রান্নাটাই হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, শুধু মাছের ঝোল করেছি আর পাট শাকের ঝোল করেছি। আর এদিকে এখন গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে আবার সোনা বাবাকে খাওয়ানো রয়েছে। তো কেমন হয়েছে আজকে দেখো আমার মাছের ঝোলটা। সব শেষে এই যে চলে আসলাম বাসন মাজতে। তো বাসন মাজা হয়ে গেলে জায়গা মতন করে গুছিয়ে রেখে দেব। আর ওদিকে সোনা বাবা খুব কান্নাকাটি করছিল, তাই সমস্ত কাজ ঝটপট করে করার চেষ্টা করছি।
আর এখন সোনা বাবা অনেকটাই বিরক্ত করে, এক মুহূর্তের জন্য থাকতে চায় না, সব সময় রান্নাঘরে এসে মা মা করতে থাকে আর আমাকে কুলে নিতে বলে। তাই দেখো এখন সোনা বাবার খাবারটা বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। তো সোনা বাবা চলো ঘরে চলো, চলো চলো চলো, হ্যাঁ ডিম নিয়ে আসতেছি, চলো 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 চলো। না 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 বলো, না না না, ওই যে বোতলটা নাও, ওই জলের বোতল নাও, ওই যে জলের বোতল, হ্যাঁ এটা আনো আনো। ওরে বাবা রে, ওখানে রাখো।